কক্সবাজার টু চট্টগ্রাম হাইওয়ে সব ঠিকঠাক ছিল, বাট রাস্তাটা খুবই ছোট চিকন। গাড়ি ঘোড়ার যে প্রেশার, মারাত্মক লেভেলের প্রেশার। এখানে 64 জেলা, দেশের বাহির থেকে মানুষ বাংলাদেশের 1 নম্বর প্রধান পর্যটক কেন্দ্র কক্সবাজার আসে। তাই গাড়ি ঘোড়ার খুব বেশি প্রেশার থাকে। সেই অনুপাতে এই রাস্তাটা খুবই সরু। এখানে 4 লেনের রোড হলে ঠিক ছিল, 2 লেন তো খুবই মানে একটা ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি পড়ে। আর যে কক্সবাজারের টু চট্টগ্রামের যে মার্সা বাস, এই বাসটা নিয়ে আমি একটু বলতে চাই যে বাসটা এত নগ্নভাবে চাপ দেয় সেটা বলার বাহিরে। খুবই নগ্নভাবে চাপ দেয়, মানে তার অপোজিটে আমি আসছি, সে আসতেছে অপোজিট থেকে আসতেছে, সে এমনভাবে চাপ দিবে যে একদম লেন ট্রেনের বাইরে গিয়ে আপনি অবস্থা পাবেন। অথচ আপনার গাড়ির টান তখন 80, 85, 90 থাকে, তখন আপনার কি করার থাকবে? এই যে একটা বাজে পরিস্থিতি। আমি শুক্রবার শনিবার কক্সবাজারে এমনিতেই রাস্তাঘাট এবং কক্সবাজার সেন্ট মার্টিনে খুব প্রেশার থাকে যাত্রী, এই পর্যটকদের বন্ধ দিন সাপ্তাহে। তো ওই দিন আমি সন্ধ্যায়, কি বলে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটামুটি লাস্ট কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে বিকেলবেলা ছেড়ে গেছি, একদম পরন্ত বিকেলে। তো মোটামুটি 100 কিলোর উপরে আমার ড্রাইভ করতে হয়েছে এই সন্ধ্যার পরে, মানে রাত্রিবেলায়। তো তখন এই নগ্নভাবে চাপগুলা দিছে, আর গাড়ির চাপ অত্যধিক ছিল। আমি আমার রাইডিং এর ক্ষেত্রে এমন পরিস্থিতির শিকার কখনো হয় নাই। আমাদের সিলেট টু ঢাকা হাইওয়ে খুব নগ্ন এবং বাজে, রাস্তাঘাট ভালো না, এটা এরকম এত পেইন দিস প্যারা দেয় নাই। কিন্তু এই যে ওই দিন আমার এত প্যারা দিল রাত্রেবেলা, মানে আপনি ঠিক থাকলে কী হবে, আপনাকে উল্টো এসে, আপনার অবৈধভাবে এসে আপনাকে মেরে দিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। তো মার্সা বাসগুলা এই ধরনের বিহেভ করে। যাই হোক, ব্যাক করতেছি আজকে, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, এই আর কি। আর চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম যে রোড শুরু হলে সুন্দর, যদি গাড়ি ঘোড়ার প্রেশার কম থাকতে ভালো হতো, বাট গাড়ি তো আসবেই। এখানে 4 লেনের সড়ক, এটা এখন সময়ের দাবি, বা এটা অনেক আগেই প্রয়োজন ছিল। এটা আমাদের গভর্নমেন্ট এটার প্রতি নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এখানে গাড়ি ঘোড়ার প্রচুর প্রেশার থাকে। 64 জেলা থেকে, দেশের বাহির থেকে মানুষ এখানে আসে। বাংলাদেশের 1 নম্বর পর্যটন কেন্দ্র, টপে। তো এখানে চাপটা থাকাটাই স্বাভাবিক। সব ধরনের গাড়ি, বাস, লাইটে সাইজ, মানে সব ধরনের, সবাই এখানে ভিড় করে। তো এটা আমাদের সবারই জানা। আর বাইকার ভাইদেরকে আমি বলবো, যারা নতুন কক্সবাজার আসবেন, যারা নতুন কক্সবাজার বাইক নিয়ে আসবেন ফার্স্ট টাইম, ওই রুটটা একদম খুবই সেন্সিয়ার হয়ে, রাত বলেন দিন বলেন, আবার কনফিডেন্সেই যাবেন না। 1-2 বার আসা যাওয়ার পর যখন ব্যালেন্স আসবে, তখন হয়তো তখনও কনফিডেন্স ব্যালেন্স নিয়ে চলতে হবে, বাট তখন আপনাদের একটা ধারণা হয়ে যাবে। বাট ফার্স্ট টাইম অনেক বাজে কিছু ঘটে যেতে পারে, আবার মানে ফুল কনফিডেন্স না নিয়ে চললে। এই ছিল আর কি কথা।
রাখলাম এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই বাইক রাইডে হেলমেট পরুন এবং পিলিয়নকেও পরান, অন্যকেও হেলমেট পরিধান করতে সাহায্য করুন এবং ট্রাফিক রুলস মেনে চলুন। গাড়ির কাগজপত্র ডকুমেন্ট সবসময় সাথে রাখবেন। রং উল্টো পথে কখনোই চলবেন না। ধন্যবাদ, দেখা হবে। সাথেই থাকুন রস আরিয়ার সাথে। আল্লাহ হাফিজ।